জাভা প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড নিয়ে আলোচনা করব। তাহলে স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড আমরা কেন ব্যবহার করব, এর সুবিধাটা কী? তাহলে এর সুবিধাটা হলো কোনো স্ট্যাটিক ভেরিয়েবল বা কোনো স্ট্যাটিক মেথডটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা অবজেক্ট ক্রিয়েট ছাড়াই আমরা স্ট্যাটিক ভেরিয়েবল এবং মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে সুবিধাটা হলো এটাই যে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো না, অবজেক্ট ক্রিয়েট ছাড়াই আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো চলুন আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করবো আগে। ওকে, অবজেক্ট ক্রিয়েট ছাড়াই। তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, দেন পাবলিক অ্যান্ড স্ট্যাটিক, ওকে, অ্যান্ড একটা ডেটা টাইপ নেব ইন্টিজার, অ্যান্ড একটা ভেরিয়েবল নেব a ইকুয়াল 10। ওকে, দেন আমরা এই ভেরিয়েবলটাকে এখন অ্যাক্সেস করব। ওকে, মেইন ক্লাস হতে। ওকে, দেন আমরা এখন যে কাজটা করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, দেন আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ক্লাসের নাম দিতে হবে। আমাদের ক্লাসটার নাম ছিল ক্লাস 1 ডট এ। ওকে, আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা আউটপুটে পাবো 10। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট ছাড়াই কিন্তু এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারলাম। এখন আমরা মেথডটাকে অ্যাক্সেস করব। তাহলে আমরা এখন একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক। আমরা এই মেথডটাকে স্ট্যাটিক করে দিলাম। দেন স্ট্যাটিক করার অর্থ হলো আমরা অবজেক্ট ক্রিয়েট ছাড়াই এই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, অ্যান্ড আমাদের মেথডটার নাম হবে অ্যাড মেথড। ওকে, দেন আমরা এই মেথডের ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিজার, একটা ভেরিয়েবল নিলাম 2 সেমিকলন, ইন্টিজার বি একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল 3, অ্যান্ড ইন্টিজার সি একটা ভেরিয়েবল নিলাম, ওকে, ইকুয়াল এ প্লাস বি। দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন অ্যান্ড সি ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যদি এই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট ছাড়াই কিন্তু অ্যাক্সেস করতে পারবো মেইন ক্লাস হতে। তাহলে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো না, জাস্ট লিখবো ক্লাস নাম, দেন আমাদের মেথডটার নাম দিতে হবে অ্যাড মেথড। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে কিন্তু প্রোগ্রামটা রান হবে। এটাই হলো স্ট্যাটিক ভেরিয়েবল এবং স্ট্যাটিক মেথড। ওকে, ওকে, আমরা কিন্তু প্রোগ্রামটা রান করতে পারলাম। তাহলে স্ট্যাটিক কোনো ভেরিয়েবলকে আমরা যদি স্ট্যাটিক করে দিই বা কোনো মেথডকে যদি আমরা স্ট্যাটিক করে দিই তাহলে আমাদের একটাই সুবিধা, আমরা অবজেক্ট ক্রিয়েট করবো না, অবজেক্ট ক্রিয়েট ছাড়াই সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। এটাই আমাদের বেনিফিট। আজকে এই পর্যন্তই, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।